কূটনীতি যার কোনো নির্দিষ্ট সীমারেখা কিংবা নীতিমালা নেই, তাই কোনো কোনো দেশের কূটনীতি কখনো কখনো খুবই বৈচিত্র্যময় হয়ে ওঠে। তেমনি এক ঘটনা ঘটেছে সম্প্রতি মিয়ানমার ও রাশিয়ার মাঝে। মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাই সম্প্রতি রাষ্ট্রীয় সফরে রাশিয়া গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপহার দিয়েছেন ৬টি জীবন্ত হাতি। এই অভিনব উপহার নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং মিয়ানমারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন। কিন্তু বিষয়টি কি আসলেই এত সরল, নাকি হস্তি কূটনীতির পেছনে লুকিয়ে আছে ইঙ্গিতপূর্ণ কোনো ঘটনা? সামরিক বিশ্লেষকরা মিয়ানমারের হাতি উপহার দেওয়ার ঘটনাকে তুলনা করেছেন রাশিয়ার দেওয়া পুরনো যুদ্ধবিমানের সঙ্গে। তাদের মতে এই দুটি উপহারই ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের দাবি রাখে। মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা বাহিনী। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা এবং গৃহযুদ্ধ চলমান। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেও রাশিয়া এবং মিয়ানমারের অর্থনৈতিক সম্পর্ক দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। রাশিয়ার সঙ্গে মিয়ানমারের সম্পর্কের ২৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসাবে দুই দেশের মধ্যে একাধিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পুতিন উল্লেখ করেছেন, গত বছরে দুই দেশের দ্বিপাক্ষীয় বাণিজ্য প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে। এই সহযোগিতার অংশ হিসাবে রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি সংস্থা রোসাটম সম্প্রতি ঘোষণা করেছে মিয়ানমারে একটি ছোট আণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এর প্রাথমিক উৎপাদন ক্ষমতা হবে ১০০ মেগাওয়াট, যা ভবিষ্যতে ৩ গুণ বৃদ্ধি করা যেতে পারে। এছাড়াও আগামী ৯ মে মস্কোতে বিশ্বযুদ্ধে নৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর সামরিক কুচকাওয়াজে মিয়ানমারের একটি সামরিক ইউনিট অংশগ্রহণ করবে। এতে উপস্থিত থাকবেন মিন অং হ্লাই নিজেও। বিশ্লেষকরা বলছেন, এই হস্তি কূটনীতি শুধু দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিতপূর্ণ বহন করে না, বরং এটি বৃহৎ অর্থনৈতিক ও সামরিক চুক্তির একটি প্রতীকী অংশ। এটি মিয়ানমারকে আন্তর্জাতিক মঞ্চে নতুনভাবে উপস্থাপন করার প্রচেষ্টা হতে পারে। মিয়ানমারের জান্তা সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে রাশিয়ার কাছ থেকে সমর্থন পেতে চায়। অন্যদিকে রাশিয়া এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে মিয়ানমারকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।